hello. কি অবস্থা সবার? আশা করি ভালো অবস্থা। তো ওয়েলকাম টু বিআইসি 25 স্কিলস এন্ড একাডেমি। আচ্ছা, আমি আছি ঐতিহ্য আপনাদের সাথে, হোয়াট এভার ইট ইজ। আচ্ছা, সো আজকের আমাদের টপিকটা হচ্ছে টেনজেন্ট এন্ড নরমাল নিয়ে। ঠিক আছে, টেনজেন্ট এন্ড নরমাল নিয়ে আমরা কি দেখবো? আচ্ছা, ফার্স্ট অফ অল টেনজেন্ট এন্ড নরমাল কি? ওয়েল, যারা আছি আমরা বাংলাদেশে, ঠিক আছে, আমি ইয়াটা চেঞ্জ করে নিই। আচ্ছা, টেনজেন্ট এন্ড নরমাল জিনিসটা খুবই সিম্পল এন্ড আমরা অবভিয়াসলি সবাই জানি, বাট তবুও আমি কানেক্ট করার জন্য জিনিসটা, টেনজেন্ট হচ্ছে নাথিং এলস, টেনজেন্ট হচ্ছে স্পর্শক। ঠিক আছে, টেনজেন্ট হচ্ছে স্পর্শক আর নরমাল হচ্ছে কি অভিলম্ব। তো কিছু মনে পড়তেছে? ইয়েস, মনে পড়েছে। তাহলে এখানে কিছু কোশ্চেন আমি একটু অ্যান্সার দিই। তাহলে আমাদেরকে স্যার, আমাদের রেসপেক্টেড চেয়ারম্যান ওমর ফারুক স্যার, যিনি ক্লাসে পড়িয়েছিলেন টেনজেন্টের নরমাল নিয়ে, সো এটা নিয়ে আমাদের কেন এত কনফিউশন বা কেন আমাদের এত প্রশ্ন যে এটা কি করছে, আমরা যেটা করছি সেটার সাথে কানেক্টেড না, সামথিং ব্লা 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 ব্লা, আর আমাদের অ্যাসাইনমেন্ট যেটা দেওয়া সেটার সাথে অনেক কানেক্টেড না, ব্লা 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 ব্লা। এখন সবগুলোর উত্তর হচ্ছে একটাই, সেটা হচ্ছে যে টেনজেন্টের নরমাল ব্যাপারটা কি এটা আমরা জানি। জাস্ট কিছু না, যে ওয়াই মাইনাস ওয়াই ওয়ান ইকুয়াল টু এম ইন্টু এক্স মাইনাস এক্স ওয়ান, এটা থাকলে হচ্ছে টেনজেন্ট, আর নর্মাল হচ্ছে জাস্ট মানে যে আমি যেটা বের করব ঢালটা, মানে এম স্লোপ যেটা বের করব ওইটাকে আমি মানে ইনভার্স করে জাস্ট মাইনাস করে দিলেই যেটা হয়ে যাবে সেটা হচ্ছে নর্মাল। ঠিক আছে, সো ব্যাপারটা খুব সিম্পল, এটা আমরা জানি। হ্যাঁ, আর এটা যে কি টেনজেন্ট, আমি স্পর্শক জিনিসটা কি, লাইক কোন একটা বিন্দু দিয়ে হচ্ছে, লাইক যে আমি যদি বলতে পারি যে এটা একটা কার্ভ, কার্ভ হচ্ছে কোন একটা পয়েন্ট দিয়ে যাচ্ছে, তো এই পয়েন্টটাকে টাচ করে একটা রেখা গেল, তো এখানে এই রেখাটাকে আমি বলতেছি টেনজেন্ট। এন্ড এই রেখা বরাবর যদি কোনো একটা লম্ব আমি আঁকি, এই যে 90 ডিগ্রি লম্ব, তাহলে এটাকে আমি বলতেছি নর্মাল। তো ব্যাপারটা খুবই সিম্পল একটা ব্যাপার। ওয়েল, তাহলে আমাদের অ্যাসাইনমেন্টে কি এমন আছে যেটা আমাদের এত বেশি প্যাচ খায় বা এত কিছু প্যারা লাগে? সো ফার্স্ট যে কথাটা সেটা হচ্ছে যে, যেটা আমি দেখলাম সেটা অনুসারে আম, প্যারাটা যেটা হয় সেটা হচ্ছে লাইক এখানে ইকুয়েশন সলভিং, বা এখানে অনেক কিছু করা লাগে, অনেক ইকুয়েশন, একটা ইকুয়েশন থেকে আরেকটা ইকুয়েশন, মানে স্টেপ বাই স্টেপ অনেক কিছু আগানো লাগে, দেন অনেক সলভিং, অনেক কিছু আছে। তো এই জিনিসটা মেইনলি প্যারাটা সৃষ্টি করে। ঠিক আছে, নাথিং এলস। প্রত্যেকটা জিনিসেরই একটা নির্দিষ্ট স্টেপ আছে। লাইক আমি যদি আগে থেকে বলি যে আমার কোনো একটা কার্ভের একটা ইকুয়েশন দেওয়া আছে, দেন হচ্ছে আমার সামথিং কিছু একটা ইকুয়েশন দেওয়া আছে, সো ফার্স্ট অফ অল আমি কার্ভের যে ইকুয়েশনটা আছে, সো ইকুয়েশনটাকে আমি ডিফারেন্সিয়েশন করতেছি। এই যে কার্ভটা, এই যে কার্ভটা, সাপোজ আমি যদি আরেকটা গালি দিয়ে দেখাই, এই একটা কার্ভের ইকুয়েশনটা যেটা আছে, এই কার্ভের ইকুয়েশনটাকে আমি হচ্ছে ফার্স্টে করলাম, আমি এক নম্বরে হচ্ছে আমি কার্ভের ইকুয়েশনটাকে আমি ফার্স্টে লিখলাম যে কার্ভ ইকুয়েশন। ঠিক আছে, মানে লাইক আমি লিখলাম, এইভাবে লিখবো যে ম্যাথ করার ক্ষেত্রে, গিভেন কার্ভ, গিভেন কার্ভ, তারপরে হচ্ছে ইকুয়েশন যেটা আছে ওই ইকুয়েশনটা হচ্ছে আমরা লিখবো, গিভেন কার ইকুয়েশন যেটা আছে ওইটা আমরা লিখবো। এটা একটা গেল। So আমাদের সেকেন্ড স্টেপ কি থাকবে? আচ্ছা, আমি একটু জিনিসটি ক্লিয়ার করে দিই। লাইক ফার্স্ট স্টেপ আমাদের এরকম থাকবে যে গিভেন কার্ভ একটা ইকুয়েশন, গিভেন কার্ভ ইকুয়েশন। যারা ম্যাথটা করছে তারাও হচ্ছে রিলেট করতে পারবে, হচ্ছে ইয়েস ইয়েস, এর সাথে মিলছে। তো গিভেন কার ইকুয়েশন সেকেন্ড নাম্বারে আমরা কি করতেছি? ডিফারেন্সিয়েটিং বোথ সাইডস উইথ রেসপেক্ট টু ডাব্লিউ আর টি, উইথ রেসপেক্ট টু এক্স। ঠিক আছে, এবার আমরা ডিফারেন্সিয়েট করে দিচ্ছি। আচ্ছা, তিন নম্বরে এখানে একটা জিনিস বলি, এক নম্বরের ক্ষেত্রে আমরা অনেক সময় কার এই যে গিভেন কার্ভ ইকুয়েশন বের করে আমাদের যখন কোন একটা পয়েন্ট বলে দেয়, সাপোজ এক্স ওয়ান কমা ওয়াই ওয়ান একটা পয়েন্ট বলে দিল, আমরা তখন কোন মানে কিছু ম্যাথে যখন এরকম বলে দিবে কিছু একটা পয়েন্ট, একটা পয়েন্ট এট দ্য পয়েন্ট, এরকম কিছু যখন বলে দিবে তখন আমরা এক্স ওয়ান ওয়াই ওয়ান একটা পয়েন্ট ধরে নিবো। আর একটা পয়েন্ট যদি দেওয়াই থাকে যে সামথিং লাইক 2 3 or 1 minus 1, এরকম কিছু আমরা একটা দেখবো একটা ম্যাথের বাসে। তো তখন হচ্ছে আমরা ওই পয়েন্টটা ধরেই করবো, আর যদি না দেওয়া থাকে তাহলে আমরা এক্স ওয়ান ওয়াই মানে একটা পয়েন্ট ধরে করবো। ঠিক আছে, বিকজ আমরা জানি যে এই যে আমরা বললাম না যে এই এই একটা কার্ভটার একটা নির্দিষ্ট পয়েন্টে, লাইক পয়েন্টটা হচ্ছে এক্স ওয়ান কমা ওয়াই ওয়ান বা সামথিং যেটাই হতে পারে, আমরা কিছু না দেওয়া থাকলে এক্স ওয়ান কমা ওয়াই ওয়ান। এখন কথা হচ্ছে এখানে এক্স ওয়াই কেন হইলো না? কারণ এক্স ওয়াই হলো তো এখানেও এক্স ওয়াই, এখানে এক্স ওয়াই, এখানে এক্স ওয়াই, এখানে এক্স ওয়াই, মানে সব জায়গায় এক্স ওয়াই হয়ে যাচ্ছে। সো এক্স ওয়ান ওয়াই ওয়ান বলতে একটা নির্দিষ্ট পয়েন্ট বুঝাইছি, ওই নির্দিষ্ট পয়েন্টে আমি যখন একটা এই যে লম্বা একটা টান দিলাম,
এই যে একদম ওই পয়েন্টটা ঘেসে, ওই কার্ভের ওই পয়েন্টটা ঘেসে যখন একটা টার্ন হয়ে গেল, টাচ করে যে গেল, এটাই হয়ে গেল টেনজেন্ট। হ্যাঁ, এখানে টাচ করে যে গেল, এখানে টেনজেন্ট, এই একটা জিনিসও থাকবে টাচেস। ঠিক আছে, তখন আমরা দেখবো কোশ্চেনে আছে এরকম টাচেস যখন বলবে তখনই হয়ে যাচ্ছে ওটা টেনজেন্ট। আর টেনজেন্ট আর নর্মাল কি এটার সাথে জাস্ট এই যে পারপেন্ডিকুলার, ঠিক আছে, মানে লম্ব ভাবে আছে। তো তখন এটা হয়ে যাবে কি নর্মাল। ইকুয়েশন খুবই সিম্পল, খুবই নর্মাল, খুবই অ্যাস্থেটিক। যাই হোক, আচ্ছা, তো যেটা বলতেছিলাম, গিভেন কার্ভ ইকুয়েশন একটা থাকবে, দেন হচ্ছে ডিফারেন্ট সেটিং বোথ সাইডস উইথ রেসপেক্ট টু এক্স করবো। তারপরে একটা জিনিস চিন্তা করেন যে আমরা এই যে ডিফারেন্সিয়েটিং বোথ সাইড উইথ রেসপেক্ট টু এক্স করলাম, এখান থেকে আমরা কি পাচ্ছি, ডিওয়াই বাই ডিএক্স পাবো। ঠিক আছে, ডিওয়াই বাই ডিএক্স পাবো। ডিওয়াই বাই ডিএক্সটাকে কিন্তু আমি বলি এম, এটাকে আমি বলি মূলত টেন থিটা। সো আমাদের এই টেন থিটা রিলেটেড যে জিনিসগুলা, এগুলো এটা এই অধ্যায়ের সাথে কানেক্টেড, বাট আনফরচুনেটলি স্যার হচ্ছে এই ম্যাথগুলো আমাদের দেন নাই। সো আমাদের হচ্ছে এই যে ডিওয়াই বাই ডিএক্স ইকুয়ালস টু এম এই পর্যন্তই আসবে। সো আমাদের থার্ড স্টেপে যেটা আসবে, আমরা কি করবো, এই যে ডিওয়াই বাই ডিএক্স বা ডিওয়াই বাই ডিএক্স যেটা বের করলাম, অর এম যেটাই বলি না কেন, আচ্ছা এখানে বা দিলে আবার এখানে প্যাচ লেগে যাবে। আচ্ছা ধরি যে ডিওয়াই বাই ডিএক্স যেটা, এটাই তো এম, তাই না? আমরা তো একটু আগে বললাম ডিওয়াই বাই ডিএক্স ইকুয়ালস টু এম। তো ডিওয়াই বাই ডিএক্স এট পয়েন্ট এক্স ওয়ান ওয়াই ওয়ান, মানে কোনটা পয়েন্ট দেওয়া থাকলেও দেওয়া থাকলো, না দেওয়া থাকলো এট পয়েন্ট এক্স ওয়ান কমা ওয়াই ওয়ান, ওইটাতে আমরা হচ্ছে এবার বসাবো। বসানোর পরে এই যে ইকুয়েশনটা আমরা এই বোথ সাইড ডিফারেন্সিয়েশন করে যেটা আমি মান পাইলাম, এক্স এর মান যেখানে পাবো সেখানে আমি বসাই দিব এক্স ওয়ান এর ভ্যালু, যেখানে তোমার ওয়াই ওয়ান পাবো সেখানে আমি বসাই দিব ওয়াই ওয়ান এর ভ্যালু। তো আমি এটা এভাবে আর না লিখলাম, আমি এটাকে একটু ক্লিন করে লিখে দিই, নাথিং। আচ্ছা আমি আবার এভাবে বলতে পারি যে এম, লাইক এভাবে বলতে পারি যে এম অফ এক্স ওয়ান কমা ওয়াই ওয়ান ইকুয়ালস টু যা বসানো, ঠিক আছে, এই যে এক্স এর জায়গায় এক্স ওয়ান এর ভ্যালু আর ওয়াই এর জায়গায় ওয়াই ওয়ান এর ভ্যালু। ঠিক আছে, এরপর এটা করে দেন 4 নাম্বার যে আমার জিনিসটা সেটা হচ্ছে, ধরো বের করতে বললো টেনজেন্ট। ঠিক আছে, নর্মালি কোন একটা ম্যাথে টেনজেন্ট নর্মাল দুইটাই বের করতে বললো, অথবা ধরো বের করতে বললো টেনজেন্ট। টেনজেন্ট বের করতে বললে আমার কি হবে, ওয়াই মাইনাস ওয়াই ওয়ান ইকুয়ালস টু এম ইন্টু এক্স মাইনাস এক্স ওয়ান। ওয়েল, এখানে আমি এম এর মধ্যে কোন ভ্যালুটা বসাবো, এম এর মধ্যে আমি এই যে এক্স ওয়ান ওয়াই ওয়ান পুট করা, ধরে এই যে 2 নাম্বারে আমি এম এর ভ্যালু পেয়ে যাব, 3 নাম্বারে আমি এম এর মধ্যে এক্স ওয়ান ওয়াই ওয়ান পুট করতেছি, আর 4 নাম্বারে আমি যে ইকুয়েশনটা এই যে ওয়াই মাইনাস ওয়াই ওয়ান ইকুয়ালস টু এম ইন্টু এক্স মাইনাস এক্স ওয়ান, এখানে আমি চাইলে এটাকে এভাবে লিখতে পারি। লাইক আমি যদি দেখাই, এই যে আমি চাইলে এটাকে এভাবে লিখতে পারি। কিভাবে? এটাকে আমি চাইলে এভাবে লিখতে পারি, এই যে ওয়াই মাইনাস ওয়াই ওয়ান ইকুয়ালস টু ডিওয়াই বাই ডিএক্স। আচ্ছা জিনিসটা কিভাবে লেখা যায় দেখাচ্ছি, dy by dx x1 comma y1 into x minus x। সো বেসিক্যালি এই 3 নম্বর পয়েন্ট আর 4 নম্বর পয়েন্টে সেম জিনিস, মানে আপনি একটা স্টেপ বেশি যখন করবে তখন আপনার কাছে নিজের কাছে স্টেপ গুলো হচ্ছে ইজি লাগবে। ঠিক আছে, না ঠিক আছে, আর হচ্ছে প্যাচ কম খাবে। ঠিক আছে, এটাই হচ্ছে মেন কথা। আচ্ছা তারপরে আমার এই যে এটা এই জিনিসটা আমি করলাম, করার পরে এখন একটা জিনিস যেটা আমি বলি সেটা হচ্ছে, আপনার অনেক ম্যাথে এরকম থাকবে, আপনার গিভেন যে কার্ভ, এই দেখেন আমি প্রথমে চলে যাই, গিভেন কার্ভের যে পোর্শনটা আছে এখানে, গিভেন কার্ভে যা যা দেওয়া থাকবে ওইখানে কিছু একটা আপনার দেওয়া থাকবে, লাইক ওই ইকুয়েশনটাই, ওইটাই এই 4 নাম্বারের। আপনি এই যে অনেক কিছু করবেন, অনেক ইকুয়েশন সলভ করবেন, করার পর একটা পর্যায়ে আসবে খুবই খুবই মানে ঘষা মাজা করা বা খুবই টাফ করা, অথবা কোনো একটা ক্লু দেওয়া আছে ম্যাথে যেখানে এক্স ওয়াই একসাথে মিলাইতে হবে আর সামথিং কিছু একটা মিলাইতে হবে, ওই মিলানোর পরে আপনি দেখবেন মানে রাইট সাইডের লেফট সাইডের কোনো একটা পোর্শনের মান গিভেন ওয়ান এর ভ্যালুর সাথে সমান হচ্ছে, তখন আপনি ওই ভ্যালুর মানটা এখানে পুট করে দিবেন। ঠিক আছে, যার ফলে যেটা হবে যে ভ্যালুটা শর্ট হয়ে যাবে, আসলে ম্যাথটা ওইভাবেই সলভিং আকারে আসা। ঠিক আছে, তো আমরা এখানে অনেক কথা টথা বললাম, আমরা সামনে হচ্ছে ম্যাথ করব। সো বেসিক্যালি আমাদের এখানে আজকে আছে হচ্ছে আপনার কয়টা ম্যাথ, আজকে এখানে আছে হচ্ছে একটা ম্যাথ, দেন একটা, এই যে দুইটা, দেন হচ্ছে এই যে 3 নাম্বার একটা, সরি এই যে 3 নাম্বার একটা ম্যাথ আছে এখানে, আর হচ্ছে লাস্টে 4 নাম্বার একটা ম্যাথ আছে। ঠিক আছে, তো 4 নাম্বার ম্যাথটা ভালোই বড়,
প্যারা কিছুই না, খালি ভালোই বড় এন্ড হচ্ছে ওই যে তোমার করা আর কি, এগুলো সলভ করাটা একটু ধৈর্য সহকারে নিয়ে ধৈর্য ধরে একটা নির্দিষ্ট ভ্যালু যদি একটু হয় তখন ম্যাথ নিলে না। আমার নিজেরই হচ্ছে এই ম্যাথটার জন্য আমি অনেক বেশি দেরি করতেছিলাম পারিভাবে। আচ্ছা এটাই ছিল। আচ্ছা বাই দ্য ওয়ে, আচ্ছা এবার আসি একটা জিনিস, যেটা সেটা হচ্ছে আমাদের বিএসসি যেটা আছে, বিএসসি তে আমাদের একটা জিনিস যেটা আছে সেটা হচ্ছে বলে যে থিওরি, মানে একটা নর্মালি আমি দেখাই। নর্মালি হচ্ছে সাপোজ এই ম্যাথটা আমার দেওয়া আছে, এটা সব সহজ ম্যাথ, এটা জীবনও দিবে না, এটা আমি এমনি রাখছি জাস্ট ম্যাথ শুরু করার জন্য। তো ধরি যে আমাদের এই ম্যাথটা দেওয়া আছে, ঠিক আছে, এই ম্যাথটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ভেরি ভেরি মিনস ভেরি ভেরি, ঠিক আছে, মানে অনেক বেশি ইম্পর্টেন্ট, এর নাম আমার ফেভারিট একটা। যাই হোক, ফার্স্ট যে ম্যাথ করে পাস খেয়েছি এটা হচ্ছে এই ম্যাথ, ঠিক আছে, বাট পরে দেখছি না ম্যাথ সুন্দর আছে। আচ্ছা, এখন এখানে কাহিনীটা কি, এখানের ক্ষেত্রে এই যে দেখেন টাচেস, দেখছেন দেখছেন, এই যে টাচ, টাচ করলে কি টেনজেন্ট, টাচ করলে টেনজেন্ট, ঠিক আছে, টাচ করলে টেনজেন্ট। তারপরে দেখেন যে এখানে যে এক্স কস আলফা প্লাস ওয়াই সাইন আলফা ইকুয়ালস টু পি, এই যে কত আগের ভালোবাসার কথা, সরি মানে কত আগের ম্যাথ যেটা করছিলেন আর কি, মানে ফার্স্ট অফ অল কলেজে ছিল, দেন আমাদের 9-10-এ ছিল এক্স কস আলফা প্লাস ওয়াই সাইন আলফা ইকুয়ালস টু পি, যে আর স্ট্রেট লাইন চ্যাপ্টারে। তো ওইখানে কানেকশন আছে, ঠিক আছে। তারপরে হচ্ছে আপনার ওইগুলো মিলে গেলে, উপরে নিচে মিলে গেলে কিছু কন্ডিশন থাকে, ওই কানেকশন গুলো আছে, ঠিক আছে। তো এই জিনিসগুলো আমি এখন বলতেছি না। যাই হোক, টাচেস দিয়ে যে টেনজেন্ট এটা আপনারা বুঝতে পারলেন। আচ্ছা, এখন আমি যেটা বলতেছিলাম, ধরেন এই যে ম্যাথটা, ঠিক আছে, আপনার ম্যাথের মার্কস হচ্ছে, ধরেন ম্যাথের পুরা মার্কস আর দিয়ে দিচ্ছেন সাপোজ 10 মার্কস, ঠিক আছে, আমার কথা বুঝছেন। সাপোজ স্যার এটার মার্কস দিয়ে রাখছে 10 মার্কস, ওকে। এখন 10 মার্কসের মধ্যে স্যার এই যে ইন্ডিভিজুয়ালি ম্যাথটার মার্কস দিয়ে রাখছে 6 মার্কস, এন্ড থিওরির জন্য মানে ম্যাথের জন্য মার্কস হচ্ছে আপনার 6, বাট থিওরির জন্য মার্কস হচ্ছে কত, থিওরির জন্য মার্কস দিয়ে রাখছে হচ্ছে আপনার 4। আচ্ছা, এবার আসেন থিওরিতে স্যার আজ করলো যে এই যে ডেসক্রাইব, ধরেন থিওরি কোশ্চেন এরকম, ডেসক্রাইব টেনজেন্ট এন্ড নর্মাল, মানে বুঝছেন আপনি কথাটা আমার, মানে আপনার ধরেন ম্যাথটার কোশ্চেন 1 হচ্ছে এটা, আর কোশ্চেন 2 ধরেন দিয়ে দিল এটা, ঠিক আছে, এটা ধরেন দিয়ে দিল কোশ্চেন 2, না সরি কোশ্চেন 2 আছে এখানে লিখলাম, এই যে এই জিনিসটা, এই ম্যাথটাই হচ্ছে কোশ্চেন 2 আকারে আছে, ঠিক আছে, এই ম্যাথটাই হচ্ছে কোশ্চেন 2 আকারে আছে। সো তখন ফার্স্টে বলছে ডেসক্রাইব টেনজেন্ট এন্ড নরমাল, আর 2 নম্বরে এই ম্যাথটাই, এই যে হুবহু যা যা 2 নম্বর ইকুয়েশন যেটা দেওয়া আছে, ফাইন্ড দ্য কন্ডিশন দ্যাট the line x cos alpha plus y sin alpha equals to p should touch the curve x by x to the power m by to the power m plus y to the power m by b to the power m equals to 1, এটাই দেওয়া আছে, ঠিক আছে। সো আপনি নর্মালি ম্যাথটা করে পেয়ে যাচ্ছেন 6, বাট থিওরি যদি আপনি শুধু সূত্র লিখে আসেন তাহলে আপনার 2 মার্কস থাকবে না। কি থাকবে না, মানে 2 মার্কস থাকবে না। And মজার ব্যাপার হচ্ছে স্যার তো পার্সিয়াল মার্কসই দেন, ঠিক আছে। তো এটা আমরা যারা যারা ফেস করছি তারা জানি। যাই হোক, তো আপনি ধরেন নর্মালি লিখে দিলেন যে টেনজেন্টের জন্য y মাইনাস ওয়াই ওয়ান ইকুয়ালস টু এম ইন্টু এ, মানে আচ্ছা ধরেন আপনি এটা সলভ করলেন এরকম, আমি জাস্ট আপনাকে দেখাই। ধরেন আপনি বললেন যে টেনজেন্ট, ঠিক আছে, টেনজেন্ট আপনি এমনি সলভ করলেন, বুঝছেন আমার কথাটা। 1 নম্বর আপনার কোশ্চেনের মার্কস হচ্ছে 4 মার্কস, ঠিক আছে, 4 মার্কসের আপনার একটা কোশ্চেন। সো আপনার টেনজেন্টের জন্য আপনি দিলেন y মাইনাস ওয়াই ওয়ান ইকুয়ালস টু এম ইন্টু এক্স মাইনাস এক্স ওয়ান। আচ্ছা, তারপর আপনি বললেন যে এম ইকুয়ালস টু ডিওয়াই বাই ডিএক্স এক্স ওয়ান কমা ওয়াই ওয়ান, মানে আপনি তখন বললেন এই সাইডে যে আম, মানে বললেন যে কিছু একটা ইকুয়েশন দেওয়া আছে এট পয়েন্ট এক্স ওয়ান ওয়াই ওয়ান, আর এমনি দিয়ে দিলেন, ঠিক আছে। দেন আপনি দেখলেন যে কোর্স, আপনি তো জানেন যে ম্যাথের মেইন জিনিসটাই হচ্ছে এটা, মেইন মশলাটাই হচ্ছে এটা। আচ্ছা, এরপর আসেন আপনার নর্মাল। আচ্ছা, আপনি এখানে দিলেন হেয়ার, তারপর আপনি দিলেন নর্মাল, ঠিক আছে। নর্মাল লিখে আপনি বললেন যে সেম এজ ওয়াই মাইনাস ওয়াই ওয়ান ইকুয়ালস টু এম প্রাইম ইন্টু এক্স মাইনাস এক্স ওয়ান। আই হাই, দুইটা জিনিস সেম, না না না, আমি এখানে একটা এম আর একটা এম প্রাইম। তো আপনি তখন এখানে বললেন যে হেয়ার হেয়ার এম প্রাইম ইকুয়ালস টু মাইনাস ওয়ান বাই এম বলে দিচ্ছেন। তারপর আপনি এখানে আরেকটু আপনার পাণ্ডিত্য খাটা লিখুন 1/m
মাইনাস অফ ডিওয়াই বাই ডিএক্স। ঠিক আছে, আচ্ছা এখন সুন্দর করে আপনি দিচ্ছেন। তো আপনার কিন্তু বেসিক্যালি 4 দেওয়ার কথা, বাট হ্যাঁ কিছু করার নাই, আপনিও অভাগা আমিও অভাগা, আমাদের যেটা লিখতে হবে সেটা হচ্ছে ভাষা। ঠিক আছে, কারণ আপনি আজকে থেকে একটু জেনে রাখেন, বিএসসি তে আপনার প্রমাণ আসে, ঠিক আছে, প্রমাণ আই মিন প্রুফ, ঠিক আছে, প্রুফ আসে অনেক বেশি। এন্ড প্রুফ আসে সাথে হচ্ছে আপনার ইয়া বলে এই যে ডিসক্রাইব সামথিং, এরকম ডিসকাশন, এই জিনিসগুলো 2 মাস 4 মাসে থাকে। ঠিক আছে, আচ্ছা। তো এই 4 মাসের মধ্যে ইয়াস, এখন ধরেন স্যার হচ্ছে আমাদের খাতা দেখতেছেন। তো মানে যদি খুব ভালো ফ্যাকাল্টি হন তাহলে তো আমরা 4 মাসই পেয়ে যাবো, এন্ড ধরেন আমাদের ফিজিক্স এর স্যারের মতো 4 দিয়ে দেবে। বাট হ্যাঁ যদি চেয়ারম্যান স্যারের কাছে বলে এই যে দাগ, এই যে দাগ, এখানে আপনি পাচ্ছেন 0.5, এখানে আপনি পাচ্ছেন 0.5, আপনি টোটাল কত পাচ্ছেন 1 আউট অফ। বুঝলেন, আপনার 3 মার্কস নাই, আপনার 3 মার্কস নাই। এখন আপনি কি করতে পারেন? তো আপনি যদি জানেনই যে আপনার এরকম করলে আপনার 3 মার্কস নাই, তাহলে আপনি কেন শুধু শুধু মানে ইয়া করবেন, তাই না? আচ্ছা আমি এটা একটু আগাই দিই। ঠিক আছে, এত কষ্ট করে একটু ডিসক্রাইব করলাম, একটু আগাই দিই। আচ্ছা, এই পেজটাকে রাখবো। আচ্ছা ঠিক আছে, আচ্ছা তারপরে আপনার এই জিনিসটাকে আগাই দিই, সেটা হচ্ছে মাথা থেকে। আচ্ছা নর্মালি আমরা ওই ম্যাথটা করবো, ঠিক আছে, তার আগে আমি okay, বুঝতে পারেন। তো আপনার কোশ্চেন হচ্ছে নিচেরটা, ঠিক আছে, ধরেন এটা একটা স্যাম্পল কোশ্চেন, ধরেন এটাই আসলো। তো আপনাকে বললো ফার্স্টে ডিসক্রাইব টেনজেন্ট নরমাল, আর সেকেন্ডে হচ্ছে কোশ্চেনটা, সেকেন্ডটা আপনি সুন্দর করে একদম নিখুঁত ভাবে করলেন, আপনি 6 পেয়ে গেলেন, বাট থিওরির জন্য আপনি পেলেন 1, তো 10 করতে পেলেন 7, আপনার 3 মার্কস নাই। এখন 3 মার্কস পাওয়ার কি ওয়ে আছে? ইয়েস। এবার আসেন, আমাদের যদি নর্মালি বলে যে ডিসক্রাইব টেনজেন্ট নরমাল, তো আমরা একটা খুব সুন্দর করে লিখে নিচ্ছি, যেহেতু মার্কসটা এসেছে। ঠিক আছে, তো আমরা শুরু করি। এখানে হেডিং দিলাম, হ্যাঁ, হেডিং দিলাম PNG। এবার আসি, ধরেন যে চিত্রটা হচ্ছে সিমস লাইক এমন, ঠিক আছে, আমি ছোট বড় করবো, অনেক কিছুই করবো। আচ্ছা, তো এটা হচ্ছে আপনার এই যে লম্বা বরাবর যেটা আছে সেটা হচ্ছে ওয়াই এক্সিস, এন্ড এই যে আসলে হেভি এটা এক্স, এটা ওয়াই, এটা তো সবাই জানে। ধরেন যে একটা কার্ভ আছে, এই যে কার্ভটা আছে, এই কার্ভটার আমি নাম দিলাম ধরেন এটা হচ্ছে একটা ফাংশন ওয়াই, ওয়াই ইকুয়ালস টু এফ অফ এক্স। ঠিক আছে, কার্ভটা কি এফ অফ এক্স। ওকে, ধরেন যে আপনার এই পয়েন্টে, ঠিক এই পয়েন্টে আমার একটা বিন্দু আছে, সেটা হচ্ছে এমনি দিলে হবে না, এমনি দিলে পরে প্যাচ হবে। এই যে আমাদের এই পয়েন্টে ধরেন আমার একটা বিন্দু দেওয়া আছে x1, y1। ঠিক আছে, কমাটা একটু সুন্দর করে দিই, y1। ওকে, সো আপনার এই পয়েন্টে এই বিন্দু দিয়ে আমার একটা রেখা রেখাচ্ছে। ফার্স্ট অফ অল এটা হচ্ছে কার্ভ, y ইকুয়ালস টু f অফ x, এটা হচ্ছে একটা কার্ভ। ঠিক আছে, এই যে এই যে এটা হচ্ছে একটা কার্ভ। ঠিক আছে, এটা হচ্ছে ওকে, এটা একটা কার্ভের ইকুয়েশন, সি ইউ আর y ইকুয়ালস টু, এটা একটা কার্ভ, এটার মধ্যে একটা বিন্দু সেটা হচ্ছে x1 y1। এখন এটা দিয়ে আপনার এখান দিয়ে একটা দাগ আমি টানলাম, একটা বক্ররেখা, মানে কার্ভ, একটা বক্ররেখা একটা নির্দিষ্ট বিন্দু দিয়ে একটা রেখা আমি অঙ্কন করলাম, যেটা কিনা স্পর্শ করে গেল। বাংলায় যাকে বলতেছি স্পর্শ, ইংলিশ এটাকে বলতেছি টেনজেন্ট। টেনজেন্টকে আমি সংক্ষেপে টি দ্বারা বলবো। বুঝলাম, বুঝতে পারছি। এন্ড আমার এই যে পয়েন্টটা আছে, এই পয়েন্টটা হচ্ছে
আপনার এক্স ইকুয়ালস টু এক্স, এই পয়েন্টটা কি এক্স ইকুয়ালস টু এক্স, বুঝতে পারছি, এক্স ইকুয়ালস টু এক্স। তো এই সাইড থেকে ধরেন কোন একটা পয়েন্ট আছে, এটা দেখেন। আচ্ছা, আমরা তাহলে টেনজেন্টের ব্যাপারটা আগে বুঝছি, তো টেনজেন্টটা আগে লিখি, ঠিক আছে? তো আমরা আচ্ছা যা যা করছি আমরা তাই তাই লিখি। ওকে, আমরা কি লেট y equals to f of x, y equals to f of x, একটা ফাংশন d a continuous curve, একটা continuous curve, d a continuous curve and ধরে নেই লেট, এই যে আমরা x1 y1 একটা বুঝে বললাম না, কিছু দেওয়া থাকলে দেওয়া থাকলেও না দেওয়া থাকলে লেট x1 y1 be a point on curve f of x। আচ্ছা, এখানে মেইনলি আমি কি করছি, মেইনলি হচ্ছে ভাষা সিম্পল, আমি জাস্ট একটু বইয়ের ভাষাটা নিচ্ছি। সেটা হচ্ছে কি একটা কার্ভ আমি নিছি, y ইকুয়ালস টু f(x) এটা একটা কার্ভ দেওয়া আছে, এন্ড দেন আমি একটা ধরে নিছি যে y ইকুয়ালস টু f(x) একটা আমার কার্ভ দেওয়া আছে, ঠিক আছে? তো কার্ভটা কি কন্টিনিউয়াস কার্ভ অবভিয়াসলি, আর এটা কি x1 y1 হচ্ছে একটা বিন্দু যেটা দেওয়া আছে একটা নির্দিষ্ট, মানে কার্ভটাকে একটা নির্দিষ্ট কার্ভের একটা নির্দিষ্ট পয়েন্টে একটা বিন্দু আছে, যেটা একটা পয়েন্ট আছে, সেটা হচ্ছে x1 y1। এটাই যেটা আমি লিখছি সেটা আমি হচ্ছে এটা লিখলাম, কথাটা সিম্পল, আমি জাস্ট বইয়ের ভাষা লিখি। আচ্ছা, তারপরে দেন the equation of tangent at point x1 comma y1 of curve f of x is given by ছোট করে given by given by y minus y1 equals to dy by dx of x1 comma y1 into x minus কি কিছু মিলে বলছিলাম না, আমি যেটা আগে আপনাকে খাস বাংলা ভাষায় খুব সিম্পলি বলছি, ওইটাই এখন একটু গোছানো আকারে দেওয়া আছে, তাই না? একটু গোছানো আকারে দেওয়া আছে, নাথিং এলস, নাথিং মোর, নাথিং হিয়ার dy by dx, এই যে dy by dx at x1 y1, অথবা এটাকে আপনি এভাবে লিখতে পারেন চাইলে, dy by dx লিখলেন, দাগ দিলেন, লিখলেন x1 এটা দ্বারা কি বুঝি, here এই যে dy by dx of x1 y1 এর দ্বারা কি বোঝায়, স্লোপ অফ ট্যানজেন্ট এট পয়েন্ট, এর দ্বারা কি বুঝি এটা আমরা জানি, স্লোপ অফ ট্যানজেন্ট এট পয়েন্ট x1 y, x1 y, দেখলেন আমার পুরো জিনিসটা খুব সিম্পল ছিল, এই যে জাস্ট আমি নর্মালি আগে ইকুয়েশনটা অ্যান্সার করতাম, এখন আমি যে আমি চিত্র দিলাম, দেন আমি হচ্ছে ওই চিত্র থেকে যা বুঝলাম ওইটাই ডিসক্রাইব করলাম, দেন হচ্ছে আমি সুন্দর করে যেটা আছে ওইটাকে আর একটু 2-3 লাইন বাড়াই দিলাম, তো জিনিসটা আমার সুন্দর হইলো না আগের থেকে, অবভিয়াসলি সুন্দর হয়েছে। তো এটা গেল আমাদের টেনশন। আচ্ছা, তারপরে এবার আসছি আমরা নর্মাল, আমরা হেডিং দিই নর্মাল।
আচ্ছা আচ্ছা, বাই দ্য ওয়ে একটা জিনিস বলেই দিই, ঠিক আছে? আই গেস আপনারা জানেন, জানেন না? বলেন, জানেন না? ট্যানজেন্ট কি? স্পর্শক। এই যে শুরুতে বলছি না আমি, কানেক্ট করার জন্য সেটা বাংলা ভাষা সমস্যা কি? আমার নিজের একটু প্যারা হয়েছিল, পরে দেখি আগে এই যে, বাট পরে আবার ম্যাথ করতে গিয়ে পরে বুঝছি না না। হুম, ভালো জিনিস আছে। নর্মাল হচ্ছে কি, নর্মাল হচ্ছে অভিলম্ব। জাস্ট কিছু, এটা জাস্ট হচ্ছে একটা কানেক্ট করা, না না এই জিনিস পড়ছি। এই লেখা সুন্দর হয়নি তো বাজে নাকি? হ্যাঁ, আচ্ছা আচ্ছা, অভিলম্ব। এবার আসেন, সেম পিকচার আমার একটু আবার ড্র করা লাগবে, নাহলে হচ্ছে আগের পেজ থেকে দেখা লাগবে। আচ্ছা, আগের পেজে যদি আমি এখানে দেখাই দিই, বুঝছেন? আগের পেজে আমি এখানে দেখাই দিই, ঠিক আছে? মাফ করে দিই, এই যা আছে জাস্ট এই বিন্দুতে একটা লম্বা একটা থাকে পারপেন্ডিকুলার, ঠিক আছে? এটাই হচ্ছে কি, এটাই হচ্ছে আপনার এন, বুঝছেন? কিছুই নেই। সো আমরা এখন যা করলাম ওইটা আমরা এখন লিখতে পারবো। আম, আম, কি মানে, মানে জানি আপনি আমার মতো। সো আসেন লেখা শুরু করি। নর্মাল at point x1 comma y1 of f of x is a perpendicular line n to the tangent at the point, tangent at the point x1 comma y1. Then slope of t, আমরা এখন বলতে পারি স্লোপ মানে, আচ্ছা 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 আচ্ছা, এটা লেখার পরে স্লোপ অফ টি ইনটু, আই গেস আপনারা বুঝেও গেছেন, স্লোপ অফ n ইকুয়ালস টু মাইনাস। আচ্ছা, বেসিক্যালি জিনিসটা কি? এই জিনিসটা আমি আর এখানে একটু লিখতে চাচ্ছিলাম না, বাট তবু আমি শর্ট একটু বোঝাই দিই আপনাকে। এখানে দেখেন সাইডে, তারপর কেটে দিব m ইন্টু এম প্রাইম ইকুয়ালস টু মাইনাস। বুঝছেন আমার কথা? এটাই এম ইন্টু এম প্রাইম ইকুয়ালস টু মাইনাস ওই যে লম্বা হবে কখন, যেটা গুণফল হবে -1, বুঝছে? আচ্ছা, আমি এটা একটু মুছে দিই, ঠিক আছে? যেহেতু জিনিসটা আমি একটু সুন্দর করে সাজিয়ে দিতেছি। দেন 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 স্লোপ অফ নর্মাল, সো এই যে স্লোপ অফ নর্মাল, ঠিক আছে? তারপর আমার এখানে স্লোপ অফ normal equals to -1 divided by slope of tangent. So আমি জিনিসটাকে একটু শুরু করি। তো এই জিনিসটাকে আমি পরে এইভাবে লিখতে পারি, লাইক equals to -1 divided by dx at point x1 comma. So as well always আমরা পরে হচ্ছে এটার ইকুয়েশনটা এইভাবে দিয়ে দিতে পারি নরমালি। Now equation of normal here y minus y1 equals to -1 by dy by dx at which point x1
কমা এই তো কম, ঠিক আছে, x1 কমা y1 বড় একটা তার দেন x মাইনাস x, ঠিক আছে। সো হয়ে গেল। ওয়েল, এর আগের পেজে টেনজেন্ট, এটার পরের পেজে হচ্ছে নর্মাল। সো এই যে ফার্স্ট আমরা একটা চিত্র দিলাম, টেনজেন্টটাকে লিখলাম বইয়ের হচ্ছে অংশের নিজের মতো করেও সহজ করে, দেন এই নর্মাল এটা সেভাবে লিখলাম, দেন এটা লিখলে আমাদের 4000 কি থাকে, ঠিক আছে। তো 4000 পাউন্ড চলে কোন ব্র্যান্ড। আচ্ছা, সো আমি যদি এবার ইন শর্টে বলি আমরা এখানে কি কি করলাম, ধরেন আপনার হাতে টাইমও নেই, টাইমের গালিও দিতে পারে। সো আমরা এখানে কি করতে পারি, ফার্স্ট অফ অল, আচ্ছা আমার কোশ্চেনটা বলছে ডিসক্রাইব, আচ্ছা আমি কোশ্চেনটা লিখি এখানে, কোশ্চেন আমার এখানে আছে। কোশ্চেন বললো, কোশ্চেনের জন্য আমি নীল কালি চুজ করি, রেড কালি চুজ করা হলো। কোশ্চেন ধরেন বললো describe tangent and normal. Normal 4 marks, ঠিক আছে, পাশে লেখা আছে। আর ধরেন এটা দিল O2, সরি ডাব্লিউ, কি CO2 দেওয়া তো must, তাই না? সিটি CO2 নাই, ইয়াতে আছে মিডে আছে, ফাইনালও CO2 হলে তো মাস্ট, আচ্ছা ধরেন 4 মাস, ঠিক আছে। এখন আপনি অ্যান্সার, আমার কাছে টাইম নেই বা আপনার মনে নেই, টাইমের থেকে সবচেয়ে বড় কথা হচ্ছে মনে নেই। তো আপনি কি করবেন, নর্মাল একটা দেন হচ্ছে আপনি একটা কার্ভ আঁকলেন, কার্ভের ধরেন এই যে একটা বিন্দু, এই বিন্দুতে আপনি একটা দাগ টানলেন, বুঝছেন আমার কথা, আপনি এই বিন্দুতে একটা দাগ টানলেন, বুঝছেন, এই বিন্দুতে আপনি একটা দাগ টানলেন, একটু লাগাই দিবেন, আমার লাগে নাই একটা বিন্দু, আচ্ছা যাই হোক লাগাই দিবেন। তো এই বিন্দুতে পয়েন্টটা হচ্ছে কি, এই পয়েন্টটা হচ্ছে আপনার x1, y1 এরপর বুঝছেন, ঠিক আছে, x1, y1 পয়েন্ট। সো এই পয়েন্টে আপনার এই কার্ভটা, যেটা কার্ভটার ইকুয়েশন কি y ইকুয়ালস টু f অফ x, এটা আপনি জানেন, y ইকুয়ালস টু f অফ x। তো আপনি পরে এদিক থেকে একটা পারপেন্ডিকুলার টান দিলেন, perpendicular, যেটা এই যে কার্ভ যেটা টান দিচ্ছে সেটা হচ্ছে t, দেন এটা যেটা হইলো পারপেন্ডিকুলার সেটা হচ্ছে n। আচ্ছা তারপরে এখানে আপনার একটা জিনিস হয়েছে, সেটা হচ্ছে একটা থিটা ডিগ্রি কোণ ক্রিয়েট হয়েছে না। আচ্ছা তারপরে আপনি এখানে নরমালি বলতে পারবেন যে টেনজেন্ট দিলেন, তারপরে ধরেন দিয়ে দিলেন যে ডিওয়াই বাই ডিএক্স এট হচ্ছে x1, y1 ইকুয়ালস টু m ইকুয়ালস টেন থিটা। আচ্ছা দেন এটা হলো টেনজেন্ট, তারপরে আপনি ধরেন দিলেন নর্মাল, নর্মালের জন্য আপনি দিলেন হচ্ছে m প্রাইম ইকুয়ালস টু মাইনাস ওয়ান বাই এম, আপনি বললেন যে y মাইনাস y1 ইকুয়ালস টু m প্রাইম ইন্টু x মাইনাস x। সো ওই যে একটা জিনিস আছে না, যে নাই মামা টানা মামা, তো আপনি কিছু একটা না পারলে কিছু একটা লিখে দিয়েছেন, একটা সুন্দর চিত্র আপনি দিলেন, তো চিত্র দেওয়ার পরে আপনি এভাবে ডিসপ্লে করে দিলেন। সো আর তারপরে কিছু একটা মনে থাকলে আই গেস মনে থাকবে। সো একবার পড়লে যেটা আমি লিখে দিচ্ছি এই যে ভাষাটা, এখানে এক দুইবার পড়লে আর একটু একবার লিখলে হয়ে যাবে, এটা হচ্ছে মেইন কথা। আর নাহলে এটা হচ্ছে মেইন প্রশ্ন, এটা দেখাই দেবে, চারের মধ্যে একটা দুই দিয়ে দেবে যদি স্যারের দয়া হয়, and এটা হওয়া উচিত। আচ্ছা ওয়েল, এরপরে আসি আমরা সলভিং এর দিকে, আগে অনেক ফট 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 করলাম, মানে সে মেইন ম্যাথের দিকে আগে। এবার ফাইন্ড দ্য ইকুয়েশন, এটা একদম বেসিক একটা math, ঠিক আছে, এটা আসবে না এটা হচ্ছে ফার্স্ট কথা, এটা আসবে না, বাট এই যে আমরা একটা থিওরি করলাম আর সামথিং কিছু একটা করলাম, সো এই ম্যাথটা দিয়ে স্টার্ট।
আচ্ছা, আমার ভয়েস কতটুকু ক্লিয়ার শোনা যাচ্ছে আমি জানি না, বাট আমি চেষ্টা করি। To find the equation of tangent and normal to the curve x cube plus xy square minus 3x square plus 4x plus 5y plus 2 equals to 0 at point 1, হচ্ছে যে এই যে যেটা দেওয়া আছে এই বক্ররেখার 1, বিন্দুতে স্পর্শকার অভিলম্ব। তো সহজ। সো আমার কি ছিল প্রথম কথা? প্রথম কথা আমার কি ছিল? গিভেন গিভেন ঠিক আছে। সো আমি কি বলবো? গিভেন, এটা আমি লিখবো। গিভেন গিভেন কি দেওয়া আছে? এক্স কিউব প্লাস এক্স ওয়াই স্কোয়ার মাইনাস 3x স্কোয়ার প্লাস 4x প্লাস 5y প্লাস 2 equals to 0. So given দিয়ে আরেকটু লিখি, given দিয়ে আরেকটু লিখি, given কার given লিখলাম। আমার মানে 1 নাম্বারই খেলা, এটার কারণে কোনো মার্কস পাবো না, কারণে কোনো মার্কস। আচ্ছা, তারপরে আমি বললাম যে ডিফারেন্সিয়েটিং বোথ সাইড না লিখলে হবে উইথ রেসপেক্ট টু x, বাট এটা লিখলাম। সো করলে কি হবে? 3x স্কয়ার দেন এই যে আমরা এটা কিন্তু জানি, ঠিক আছে, এখন আমার কিন্তু এগুলো দেখানোর বয়স। এই যে এক্স ওয়াই, ঠিক আছে, এক্স ওয়াই থাকলে কি হয় মানে হচ্ছে ইউভি, ইউভি এর ফর্ম ইউ ডিডি এক্স অফ ভি প্লাস ভি ডিডি এক্স অফ ভি, ঠিক আছে, ইউ ডিডি এক্স অফ ভি প্লাস ভি ডিডি। আমি জানি আপনার পাই, আমি জাস্ট নিজেকে একটু চেক করতে চাই মনে আছে এক্স ইন্টু 2y দেন হচ্ছে ডিওয়াই বাই ডিএক্স, ওকে, প্লাস হচ্ছে ওয়াই স্কয়ার দেন আমি এক মিনিটে লিখেছি প্লিজ, মাইনাস 6x প্লাস 4 প্লাস 5। আচ্ছা, y কে ডিফারেন্সিয়েশন করলে কি হয়? যদি x এর সাপেক্ষে করতেছি তো আবার ইকুয়ালস টু 0 ডিফারেন্সিয়েশন করলে 0 হয়, আর সামথিং যদি এত কনস্ট্যান্ট করে একটা বলো ওটাও 0। আচ্ছা, ভ্যারিয়েবলস কিন্তু x থাকলে 1 হইতো, y থাকলে আবার ডিফারেন্সিয়েশন করা, বিকজ যাকে ধরেছি সে তো আসলে x না, ট্রান্সফার। এবার আসি আমরা কি বলে ঢাল আর স্লোপ বলতে কি বুঝি? ডিওয়াই বাই ডিএক্স। তো ডিওয়াই বাই ডিএক্স যুক্ত পোর্শন আমরা করব আলাদা। বুঝে গেছি, ডিওয়াই বাই ডিএক্স যুক্ত পোর্শন আসবে মানে পোর্শনটা আলাদা করি। পরের লাইনে ডিওয়াই বাই ডিএক্স যুক্ত পোর্শন যদি তো 2xy প্লাস 5 আসতেছে 2xy প্লাস ইকুয়ালস, বাকি পোর্শনগুলো আমি ছেড়ে দিই। কি কি আসতেছে? 6x, ওই যে মাইনাস 6 ওই ছেড়ে গেলে প্লাস 6x মাইনাস 3x স্কোয়ার, যেটা প্লাস মাইনাস ওয়াই স্কোয়ার মাইনাস। এবার আসি ডিওয়াই বাই ডিএক্স রেখে বাকি সব ছেড়ে দিয়ে দিই। ডিওয়াই বাই ডিএক্স, ডিওয়াই বাই ডিএক্স একটু ছোট করে নিই, ডিওয়াই বাই ডিএক্স 6x minus 3x square minus y square minus 4 divided by 2xy plus 5। তারপরে আমার পয়েন্ট কথা কি ছিল? এই যে কোন একটা পয়েন্ট দেওয়া থাকলে থাকলো, না দেওয়া থাকলে এখানে পয়েন্ট দেওয়াই কি লক্ষ্মী। সো আমরা এই সাইডে লিখি dy by dx at point কত 1, মাইনাস করলে কত আসে? আমি যদি এখানে বসে কত আসতেছে? 6 মাইনাস, আচ্ছা মাইনাস প্লাস এই তো ক্যালকুলেশন করে দেখবেন আপনার কত আসতেছে? -2/3। সন্দেহ হলে চেক করবেন, আই গেস এতটুকু বিশ্বাস মানুষ। আচ্ছা, তারপর আসে সো আচ্ছা দেখা যাচ্ছে আই গেস। তারপরে আমি হচ্ছে নরমালি টেনজেন্টের ইকুয়েশনটা আমি বের করি।
টেনজেন্ট কিভাবে বের করবো? এই যে y মাইনাস y1 ইকুয়ালস টু m ইন্টু x মাইনাস x1, তাই না? m হচ্ছে মাইনাস 2/3 x মাইনাস x, ঠিক আছে। এরপরে আপনি চাইলে হচ্ছে একটু আরেকটু আগাবেন, চাইলেন না, আগাইতেই হবে, ঠিক আছে। তো এই ম্যাথটা যেহেতু আমার লাগতেছে না, এই কারণে আমি আগাইতেছি না, বাট পরের ম্যাথগুলোতে আমি আগাবো, পরের ম্যাথগুলো প্রমাণ দিব, ঠিক আছে। তারপর আছে নর্মালের ইকুয়েশন, নর্মাল তাহলে কি হবে? এই যে y মাইনাস y1, আরে ইয়ার, আরে y প্লাস 1 দেন x মাইনাস আকাশ থেকে y প্লাস 1 ইকুয়ালস টু, এবার আসেন এই যে 2/3 দেওয়া আছে, মাইনাস 2/3 দেওয়া আছে, এটাকে আমি কি করবো? উল্টায়া মাইনাস দ্বারা গুণ করবো, মাইনাস 1 দ্বারা। তো কি হবে? m এর ভ্যালু যদি এখানে আসে মাইনাস 2/3, তাহলে m প্রাইম এর ভ্যালু হবে মাইনাস 1/m, তাহলে সেটা কি হবে? 3/2 প্লাস হয়ে যাবে, আমরা জানি না কারণ কি আছে 3/2 ইন্টু এক্স মাইনাস এক্স। ওকে, আসলে সেটা এটাই হচ্ছে answer। এটা হচ্ছে একটা পুষ্প ম্যাথ, এই ম্যাথ কেন করাইলাম বা কেন করলাম? থিওরি মানে যেটা পড়লাম অ্যাটলিস্ট এ ক্লিয়ার করার জন্য, আর আমরা যেটা শিখছি এটার সাথে বা এইচএসসি তে যতটুকু আমাদের নলেজ আছে ওটা কানেক্ট। এবার আসি। আচ্ছা, এই পেজটা আর লাগতেছে না, এটা দিয়ে দিই, display লাগলে তারপরে extra। এবার আসি আমাদের ওই ম্যাথটা করি। ইয়ো, আচ্ছা, হচ্ছে আমরা এটাকে নিয়ে এখন যাই। এর আগে আচ্ছা, এই ম্যাথটা হচ্ছে আমরা এখন ক্লাস সলভ করবো, বাট যেহেতু এগুলো টেস্ট ফাইল এগুলো দেখাই যায়, দ্যাটস ওয়াই হচ্ছে। বাট হ্যাঁ, ওইখানে ওই প্রশ্ন যেটা ছিল এটা সেভ আছে, ঠিক আছে। আমরা এই ম্যাথটা করবো, এই ম্যাথটা এই যে আগে স্টার্ট দিয়ে দিচ্ছি আমি, ম্যাথটা অনেক বেশি ইম্পর্টেন্ট, দ্যাটস ওয়াই। আচ্ছা, এবার আসি, find the condition that the line x cos alpha plus y sin alpha equals to p should touch the curve x to the power m divided by a to the power m plus y to the power m divided by b to the power m. আচ্ছা, আজকে একটা কথা বলে দিই যে এই ম্যাথটা করার জন্য বা এখন থেকে আপনার এরপরে এই একটা ম্যাথ আছে, এটা পুচকু ম্যাথ। এরপরে বাট যদিও এটাও হচ্ছে না, না এটা পুচকু ম্যাথ, পরে হচ্ছে এই ম্যাথটা করার সময় তো আপনার আরো বেশি জান যাবে। সো বেসিক্যালি জান যাবে মানে অনেক কঠিন, প্রচুর মানে উদায় অনেক আজাইরা অনেক ছোটখাটো অনেক মানে চুটকি ভুটকি ক্যালকুলেশন আছে, so খুবই ইরিটেটিং লাগে, ঠিক আছে। এটা হচ্ছে মেজর। আচ্ছা, আমরা শুরু করি, ঠিক আছে। সো নর্মালি আমি একটু আগেই বলছিলাম যে টাচ থাকা মানে কি, টাচ থাকা মানে হচ্ছে টেনশন। বুঝি নাই, বুঝি নাই, আপনি মুখস্থ জান মানে ইয়া করুন না মান। আচ্ছা, ধরেন আপনি চিত্র দিয়ে বুঝে, ধরেন আপনার একটা কার্ভ দেওয়া আছে, দেওয়াই তো আছে এই যে কার্ভ। তো আপনি ফিগারে যদি ড্র করেন, লাইক আপনার এই যে একটা কার্ভ, কার্ভের মধ্যে এই যে আপনার কোনো বিন্দু টিন্দু দেওয়া আছে নাই, তো আপনি ধরে নেন একটা বিন্দু, বিন্দুটা ধরে নেন কি x1, y1। এখন আপনার বের করতে হবে কি, টাচ দা কার্ভ মানে টেনজেন্ট বের করতে হবে। আর দিন শেষে আপনার কি বের করতে হবে? দিন শেষে আপনার যেটা বের করতে হবে সেটা হচ্ছে টেনজেন্ট, ঠিক আছে। আর আপনার এখানে মেইনলি টেনজেন্টের কন্ডিশন দেখেন, ফার্স্ট লাইন বলেছে ফাইন্ড দা কন্ডিশন, মানে টেনজেন্টের কন্ডিশন আপনাকে বের করতে হবে, টেনজেন্টের কন্ডিশন আপনি বের করতে লাগেই না, লাগছে আলহামদুলিল্লাহ। সো ওরা বুঝে গেলেন এই যে যেটা আমি বের করবো সেটা হচ্ছে টেনজেন্ট। ওকে, প্লাস না কিন্তু এটা টেনজেন্ট। সো আমার ম্যাথ করার বই কি? হুম, বই কি, বই কি বলেন 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 বলেন।
ওয়ে হচ্ছে ম্যাথ করার ফার্স্টে কি বলা গিভেন given curve কি এই যে দেখেন x to the power m divided by a to the power m by a to the power m plus y to the power m divided by b to the power m equals to 1 ঠিক আছে এটাকে আমি এক নাম্বার পয়েন্ট দিব আমি কি বলছিলাম যে সামথিং কিছু একটা লাস্টে আসবে যেটার সাথে সামথিং কিছু একটা ফার্স্টের কানেকশন থাকবে দেন আমরা ওইটার সহজ সরল রূপটা বসাবো তখন মান এরকম হচ্ছে মানে মান 1 হচ্ছে ঠিক আছে আমরা দেখব ম্যাথগুলো দেখব আগে থেকে ডিসক্লেইমার দিয়ে দিই ওকে আচ্ছা সো আমি যে বললাম যে x1 y1 একটা বিন্দু দিয়ে যাবে তো এখন আমি যদি x1 মানে এট পয়েন্ট লেখা লাগে না ধরেন আমি ডিরেক্টলি দিয়ে দিই ঠিক আছে আর আপনি লেখেন আপনি ভদ্র ছিলেন এট পয়েন্ট বাট পরের ম্যাথগুলো থেকে আর লিখব x1 y1 তাহলে কি হবে x1 টু দি পাওয়ার m এই যে x এর জায়গায় x1 আর বাকি সব সেম প্লাস y এর জায়গায় y1 বাকি সব সেম b টু দি পাওয়ার m পার বেসে চলে যাই এবার আসি আমরা ডিফারেন্সিয়েটিং both side with both side লেখা লাগবে with respect কি আসতেছে নিচেরটা যা আছে অমনি থাকবে উপরেরটার ক্ষেত্রে জাস্ট ডিফারেন্সিয়েশন হবে বাট ইয়েস ডিফারেন্সিয়েশন আমরা যেটা করব এটা হচ্ছে এক নাম্বার বুঝছেন আমার কথা মানে আপনার এই যে এক নাম্বার যেটা আছে এটাকে করবেন আপনি কিন্তু নিচের আবার এক পয়েন্ট যেটা বসেছেন ওখানে করবেন খবরদার ওখানে কিছু করবেন এটা জাস্ট যে বলছিলাম না একটা প্রসেস সামথিং কিছু পরে মিলবে x1 y1 এটা হচ্ছে এই যে এই জিনিসটাই আপনার আগে পরে যে মিলবে যেটা আপনি পরে বলে দিবেন ঠিক আছে আচ্ছা এটার নামটা নাম দিই 2 নাম্বার কোশ্চেনটা 2 তো তখন দেখবেন যে বাই মানে ফ্রম টু এরকম আমরা মিলাই দিচ্ছি ইকুয়েশন ছোট করে দিচ্ছি আচ্ছা তো এক নাম্বারকে আমরা যদি এক্স এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করি কি আসতেছে এই যে এক্স টু দি পাওয়ার এম আমরা কি জানি ডিডিএক্স অফ কি কি জানি এ টু দি পাওয়ার ডিডিএক্স অফ এক্স টু দি পাওয়ার এন সরি এক্স টু দি পাওয়ার এন এর সূত্র কি এক্স এম তো এখানে এন এর কাজ করতে এক্স টু দি পাওয়ার এম এর সূত্র হচ্ছে এন এক্স টু দি পাওয়ার এন মাইনাস 1 তাহলে কি আসতেছে এম এক্স to the power m minus 1 divided by a to the power m a to the power m তো a to the power m এর জায়গায় থাকে তাই না এই যে a to the power m এখানে আছে নিচে a to the power m এর জায়গায় প্লাস m y to the power m minus 1 divided by b to the power m but যাকে x ধরেছি সেটা কি আসলে x আবার ডিফারেন্সিয়েশন করো dy by dx আমরা সবাই জানি। এবার বোথ সাইড করবো না এই যে 1 কে ডিফারেন্সিয়েশন করলে কি হয় 0 বসাও 0 এবার আসো আমি ছোট একটা চুটকি মার্কা ম্যাথ করার সময় দেখলাম ডিওয়াই বাই ডিএক্স আসতেছে তখন আমি বুঝে গেছি এটাই স্লোপ এখানে থেকে তো সেম জিনিস তাই না তারপর আমি ডিওয়াই বাই ডিএক্স একসাথে এক সাইডে রেখে বাকি গুলাকে অন্য সাইডে দিয়ে দিই করি কি আসে দেখি লাইক এম ওয়াই to the power m minus 1 divided by b to the power m dy by dx equals to minus এখানে প্লাস ছিল ওই সাইডে গেলে মাইনাস m x to the power m minus 1 divided by a to the power বোথ সাইড থেকে m কাটা এবার dy বাই dx থেকে বাকি সবগুলোকে যদি আমি ওই সাইডে পাঠাই তাহলে যেটা হবে ক্রিসপাস মানে দেখবা 4 আচ্ছা dy বাই dx ইকুয়ালস টু মাইনাস মাইনাসের জায়গায় থাকবে দেন b টু দি পাওয়ার m এটা এই সাইডে চলে যাবে উপরে b টু দি পাওয়ার m x টু দি পাওয়ার
m minus 1 divided by a to the power m, a to the power m এর জায়গায় আছে, then y to the power m minus 1। ঠিক আছে, হইলো? শেষ না? এরপরে আমার কি কাহিনী যেন আছে, এই জিনিসটার মানে কি, এই জিনিসটার মানে কিন্তু m, এই যে dy by dx যেটা আমি বের করছি, dy by dx যেটা বের করছি, এটার মানে কি m, তাই না? যে মানে একটু m আমি লিখে দিতে পারি, অথবা লেখার দরকার নেই। আচ্ছা, লিখেই দিই, ধরেন। আচ্ছা, এখানে যদি একটা স্মল m আছে, তাহলে আমি এটা ক্যাপিটাল m ইউজ করি। ক্যাপিটাল m ইকুয়ালস টু মাইনাস b টু দি পাওয়ার m x টু দি পাওয়ার m minus 1 divided by a to the power m, a to the power m into y to the power m minus 1। ঠিক আছে? আচ্ছা, এরপরে আমার কাজ কি, ওই যে x আর y যেখানে আছে সেখানে ওই যে পয়েন্ট আমি ধরছিলাম x1 y1, ওগুলো বসানো। ম্যাথ কত যাই হোক। আচ্ছা, তারপরে ধরেন এম বিন্দুতে এই যে x1 y1 এটা বসানোর পরে যদি দেন মাইনাস bm, দেন হচ্ছে x1 টু দি পাওয়ার হচ্ছে m minus 1 divided by a to the power m into y1 then m minus 1। ঠিক আছে, বললাম। আচ্ছা, এরপরে আসেন, এরপরে আমার কাজ কি, এই যে আমি m এর মান এখন বের করে ফেলছি, এরপরে আমার কাজ হচ্ছে জাস্ট টেনজেন্টের ইকুয়েশনটা এখন বের করে ফেলা। ঠিক আছে, তো পেজ নেই, আমরা আরেকটা পেজ নেই, আরেকটা পেজ নেই। এবার আমাদের কাজ কি, ইকুয়েশন বের করা, ইকুয়েশন অফ টেনজেন্ট, ইকুয়েশন টেনজেন্ট লেখা লাগে না তাও, x1 y1। তো কালি টালি কিন্তু এক্সামে ইউজ করা উচিত না, আপনি বড় হয়েছেন, আই গেস ইউজ করেন না, সব ফাহাদ ইউজ করেন। যাই হোক, আচ্ছা, তারপর আসি, y মাইনাস y1 ইকুয়ালস টু ক্যাপিটাল M ইন্টু এক্স মাইনাস এক্স। ক্যাপিটাল M কিন্তু অন্য কিছু না ভাইয়া, সরি বন্ধুগণ, ক্যাপিটাল M হচ্ছে জাস্ট হচ্ছে এই ঢালটাই, আমি জাস্ট হচ্ছে M এর মিলা যাচ্ছে এই জন্য। তো আমি বসাই, মানে y মাইনাস y1 ইকুয়ালস টু মাইনাস, মাইনাস ছিল, b টু দি পাওয়ার m ছিল, x টু দি পাওয়ার এই যে x1 ছিল, x টু দি পাওয়ার x1 টু দি পাওয়ার এই যে x1 y1 বিন্দু গামে, সো m মাইনাস, মানে আমি তো এখানে ডিরেক্ট বসাতে পারতাম, বাট ওই যে প্যাচ আমার লাগবে, আমারই লাগছে, মানে আপনাদের লাগবে না, আমার লাগবে, প্যাচ আমি ইউজ করছি m1 দেন হচ্ছে m মাইনাস, ঠিক আছে, বুঝছেন? ঠিক আছে, মিলে গেছে না, আমি ওইটাই বসাতে চাচ্ছি, মানে 6। তারপর দেখেন, আমি যদি এবার আমি যদি এবার কি করি, সাজাই জিনিসটা কিভাবে, আমি এই y কে এক সাইডে রাখি, x কে এক সাইডে রাখি, then এটা কিছু করার চেষ্টা করি। কিভাবে কি, y1 m minus 1 y minus 5, ঠিক আছে, এই m টা মাইনাস, এটা যেটা আছে x1 to the power m minus 1 x minus x1, এটা যেটা আছে, ঠিক আছে। আমি এটাকে করলাম একটু ছোট, এই কতটুকু করা যায় এতটুকু করলে। সো এরপরে আমি কি করলাম, আসি, গুণ করে দিই, গুণ করে দিলে কি হচ্ছে, y into y1 and m minus 1 divided by b to the power, then minus দিয়ে y1 divided by no y1 to the power m, কিভাবে y1 to the power, আচ্ছা এটা কি আমরা বুঝি, বুঝি তো। দেখেন এখানে কি আছে, y1 to the power, আমি আবার মুছে দিব, m minus 1 করছি, এগুলো রাখেন, ঠিক আছে, y1 m minus 1 plus 1, ঠিক আছে, এই যে প্লাস 1 minus 1 কাটা, দেন প্লাস x, এগুলো কি আমরা জানি না, তো যাই হোক, কারো যদি একটু
তার জন্য হচ্ছে একটু আবার দেখা যাচ্ছে নাথিং। সো এই কারণে ক্লাসের ভিডিওটা একটু দেখি, তাহলে লাভ হবে। ঠিক আছে। সো ওয়াই, আচ্ছা, y1 টু দি পাওয়ার m ডিভাইডেড বাই b টু দি পাওয়ার m, যেরকম ছিল সেরকম। এখন জাস্ট হচ্ছে আমি একটু আলাদা করি, ঠিক আছে, বা উপর নিচে কিছু কাটাকাটি করে কিছু ছোট ছোট করা এগুলো দেখলাম। পরে আরো অনেকগুলো ম্যাথ আছে, সেখানে আমরা দেখবো এই কাহিনীটা হচ্ছে। সেটা বসা দিলাম, এক্স এক্স ওয়ান এম মাইনাস ওয়ান ডিভাইডেড বাই এ টু দি পাওয়ার এম, দেন প্লাস এক্স ওয়ান টু দি পাওয়ার এম। ওই যে কিভাবে আসছে বুঝছি না, হ্যাঁ। এবার এ টু দি পাওয়ার এম। এবার আমরা এক্স এক্স ওয়ান ওয়াই ওয়াই ওয়ানকে একসাথে করি, আর এক্স ওয়ান ওয়াই ওয়ানকে একসাথে করি। কিছু একটা তো হচ্ছে, কি বুঝতে পারতেছেন? না, আচ্ছা দেখা যাচ্ছে, কারণ চিন্তা করে নিচ্ছি। এটাকে আমি সেটা আনলাম, মাইনাস টু প্লাস হয়ে গেল, প্লাস ওয়াই ওয়াই ওয়ান টু দি পাওয়ার এম মাইনাস ওয়ান ডিভাইডেড বাই বি টু দি পাওয়ার এম ইকুয়ালস টু এক্স ওয়ান টু দি পাওয়ার এম ডিভাইডেড বাই এ টু দি পাওয়ার এম প্লাস ওয়াই ওয়ান প্লাস ওয়াই ওয়ান টু দি পাওয়ার এম ডিভাইডেড বাই বি টু দি পাওয়ার। এবার আমাকে বলেন, কিছু কি মিল খুঁজে পাচ্ছেন? কিছু কি মিল খুঁজে পাচ্ছেন? এই যে কোথায় মিল খুঁজে পাচ্ছেন, আমি একটু আর একটু হিন্টস দিই, কোথায় কি মিল মিল খুঁজে পাচ্ছেন নিজেকে একটু আস করেন। এই দেখেন এখানে একটা মিল খুঁজে পাচ্ছি। তাই কোত্থেকে কোত্থেকে কি মিল কি মিল? ওই যে বলছিলাম ছোট হয়ে যাবে অশান্তি কিছু একটা হবে। দেখেন, এই দেখেন, দেখছেন? মিল খুঁজে আমি পাইছি, পাইছি না? এরপরে আমি বলে দিব, কালিটা চেঞ্জ করে দিই। আমি বলে দিব যে এক্স এক্স ওয়ান টু দি পাওয়ার এম মাইনাস ওয়ান ডিভাইডেড বাই এ টু দি পাওয়ার এম প্লাস ওয়াই ওয়াই ওয়ান টু দি পাওয়ার এম মাইনাস ওয়ান 1 divided by b to the power m equals to 1 ব্র্যাকেটে দিয়ে দিব from 2 from equation 2 দিয়ে দিলাম equation 2 অথবা from 2 থেকে হইল এতটুকু। এবার আসি, এবার আসি আমাদের খেলার অর্ধেক মেইন খেলা এখন এই না। তো এবার দেখেন যে আমার এখানে একটা জিনিস বলছে, একটা তো ইকুয়েশন আমি দেখলাম কার্ভ দিয়ে এক্স টু দি পাওয়ার এম, এই যে এটা। আরেকটা জিনিস যেটা, এটার সাথে তো আমি এখন কিছুই করি, এক্স কজ আলফা প্লাস ওয়াই সিন আলফা ইকুয়ালস টু একটা স্ট্রেট লাইন আমার দেওয়া আছে, লাইন কিছু না কিছু কাহিনী দেওয়া আছে। ঠিক আছে, তো আমি এটা লিখি, কি দেওয়া যে কন্ডিশন, ফাইন্ড দ্য কন্ডিশন দ্যাট দ্য লাইন এত শুড টাচ দা। তো এটা একটা টেনজেন্টারি, এটাই মূলত একটা মানে একটা রেখা যেটা স্পর্শ করে গেছে, আর এই স্পর্শ করা রেখাটা হচ্ছে একটা টেনজেন্ট। বুঝছেন আমার কথা? আবার বলেন, ফাইন্ড দ্য কন্ডিশন, আমি একটা কন্ডিশন বের করতেছি একটা টেনজেন্টের, আমার টেনজেন্ট এটা দেওয়া আছে, ফাইন্ড দ্য কন্ডিশন দ্যাট দ্য লাইন এক্স কজ আলফা প্লাস ওয়াই সিন আলফা ইকুয়ালস টু পি শুড টাচ দা। শুড টাচ করার মানেই তো এখানে আমার ইয়া হয়েছে, টেনজেন্ট হচ্ছে। টেনজেন্টের অলরেডি ইকুয়েশন একটা দেওয়া আছে, তো আমার জাস্ট বের করতে হচ্ছে কন্ডিশনটা। আমি একটা ইকুয়েশন বের করলাম, ও একটা ইকুয়েশন দিল, এখান থেকে আমি এখন যেটা বের করবো সেটা হচ্ছে কন্ডিশন। বুঝেছি আমি ম্যাথের মেইন কাহিনী দা। সো এরপর আমি আরেকটা পেজ নিই, আমার কি গিভেন, গিভেন এখানে দুইটা গিভেন আছে, ইকুয়েশন অফ এই টাচ করা ম্যাথ আরেকটা আছে, ঠিক আছে, মেবি আমি রাখছি ওই, বা এই একটা সেটি আছে টাচ করা ম্যাথের কাহিনী আছে, টেনজেন্ট ইজ এক্স কজ আলফা প্লাস ওয়াই সাইন আলফা। এখানে যদি আলফার জায়গায় থিটা দেওয়া থাকে, মানে কোশ্চেনে ডিরেক্ট থিটা দেওয়া আছে, তখন কিন্তু আমার ওইটাই ইউজ করতে হবে, ঠিক আছে, আলফা আবার পার্সেন্ট করে দেওয়া আছে, ঠিক আছে।
এটা আমরা ইকুয়েশন নাম্বার দিলাম, এটাকে আমরা একটা ইকুয়েশন দিই, এটা হচ্ছে কি নম্বর ইকুয়েশন, দেন এটাকে আমরা দেই কত 4 নম্বর। ওকে, এবার আসি, আমি একটু রাফ করি, বুঝছেন আমার রাফ করতে হবে, পরে এই সাইড থেকে এই সাইডে দিই। a1 x প্লাস a1 x প্লাস b1 y প্লাস c1 equals to 0, a2 x plus b2 y plus c2 equals to 0. যদি তারা সেম রিপ্রেজেন্ট করতো, ঠিক আছে, যদি তারা সেম রিপ্রেজেন্ট করতো তাহলে জিনিসটা কিরকম হইতো, ইকুয়েশনটা a1 by a2 equals to b1 by b2 equals to c1 by c। এখন কোশ্চেন হচ্ছে, আমি যেটা এখানে দিলাম যে ইকুয়েশন অফ টেনজেন্ট ইজ এত, এটা আর এই যে এই 4 নাম্বার আর এই 3 নাম্বার ইকুয়েশন যেটা আমার লাস্টে আসলো, যেটা সেম কিভাবে, এই দুইটা সেম একটা কন্ডিশনের বেসিস, মানে কন্ডিশনটাই তো আমরা বের করব। আর এই কোশ্চেন পড় ভাই, এই দেখো কোশ্চেন, ফাইন্ড দ্য কন্ডিশন দ্যাট দ্য লাইন, এত সরলরেখা যেটা হচ্ছে টাচ টু টাচ দ্য কার্ভ এত, তো এটা থেকে আমি একটা জিনিস ধরে নিছি x1 y1 পয়েন্টে আবার টাচ করবে, ওইখান থেকে আমি আবার স্লোপ বের করছি, স্লোপ থেকে আমি আবার টেনজেন্টের ইকুয়েশন বের করছি, সলভ করছি, এই যে টেনজেন্টের আমার ইকুয়েশন, আর আমার এখানে অলরেডি একটা টেনজেন্টের ইকুয়েশন দেওয়াই আছে কোশ্চেনে, সেটা টাচ করে, দেন আমাকে বলছে আমার কন্ডিশন বের করো, এসব কিছু। তো আমি এখন এই দুইটা সমান, আমি যেটা বের করছি আর ওইটা, এই দুটো সমান করে আমি কন্ডিশন বের করবো, তাই না? বুঝতে পারছি এই জিনিস? আমি কি বলবো এখানে, এখন আমি বলবো হচ্ছে, now equation 3, 3 and 4 represent the same tangent, তাহলে আমার কি হবে, যে a1 by a2 b1 by b2, দেখেন এটার সাথে একটু কানেক্ট করেন, এটার সাথে একটু কানেক্ট করেন, x1 to the power m minus 1 যদি কানেক্ট করি আমি, তোমার এখানে একটা ঝামেলা হচ্ছে, দেখি আমি কিছু করা যায় কিনা, তাহলে আমার আবার লেখা লাগবে, কপি, আচ্ছা, দেখ, ভালো মতো সব কিছু আছে। সেটা ডিলিট, ওকে, ভালো হয়েছে না? এই যে, এই তো আমার ইকুয়েশনটা ছিল, এই তো, তো এটা একটু ছোট করে আমি দিই, মানে ইকুয়েশন যেটা ছিল এটাই তো আমার ইকুয়েশনটা ছিল, এটা কেন আমি আনবো, তুমি এটা এখন দেখো, এই তো, আচ্ছা, good, কারণ এখানে আছে একটা কাজ, মিলানোর জন্য, মিলানোর জন্য, মিলানোর জন্য,
তো এবার যদি আমি মিলাই x cos alpha y sin alpha equals to p এর সাথে এই যে যেটা আমার লাস্টে দিয়ে দিই, তাহলে কি হবে x x কাটা যাচ্ছে মানে x x বাদ যেটা কাহিনী আছে ওটার সাথে। আমি ফার্স্টে আসলো আমার এই যে x1, আমি এখানে চাচ্ছি হচ্ছে আমার আচ্ছা আমি যেটাই ধরি সেটা থেকে হচ্ছে জিনিসটা করা যাবে, লাইক আমি আগে দ্বিতীয়টা থেকে করতে পারি আগে প্রথম থেকে যেটা সেটাই আমার। তো আমি দ্বিতীয়টা ধরে x1 to the power m minus 1 divided by a to the power m divided by cos alpha, ওকে, equals to a যেখানে আছে দেখেন y1 to the power m minus 1 divided by b to the power m, এগুলো একটু উপর থেকে হবে y1 to the power m minus 1 divided by b to the power m divided by sin alpha। ঠিক আছে, এখন যেহেতু 2 নাম্বারটা আগে আনছি উপর 1 নাম্বারটা পরে, তাহলে কি হবে 1 বাই, বুঝতে পারছি বুঝতে পারছি, হ্যাঁ আই গেস। আচ্ছা এবার আমরা আরেকটা পেজ নিলে, আর আরেকটা পেজ আমি যদি না নিই, আমি যদি এই পেজের আরেকটু ছোট করি জিনিসগুলো, তারপর একটু মিলাই দিই x1 a to the power m minus 1 then a to the power m cos alpha equals to y1 to the power m minus 1 divided by p to the power m sin alpha equals to, এবার আমি একবার x1 এর ভ্যালু বের করব একবার y1 এর ভ্যালু বের, কেন কেন কেন, কারণ কি আমার কোশ্চেনে দেওয়া আছে, কোশ্চেনে দেওয়া আছে এই যে x1, কোশ্চেন না মেনলি আমার ইকুয়েশনটা হচ্ছে এরকম, আমি বের করছি যে x1 to the power m ডিভাইড বাই a to the power m, বা আমার কোশ্চেনে দেওয়া আছে এই যে x to the power m ডিভাইড বাই a to the power m প্লাস হচ্ছে y to the power m বাই b to the power m ইকুয়ালস টু, ঠিক আছে। তো তো আমরা এখান থেকে আমি কি বলছি যে একবার x1 এই যে এখান থেকে একবার x1 একবার y1, ঠিক আছে, কিভাবে করি দেখি কিভাবে করা যায়। আচ্ছা কিভাবে করবো পাশে এটা প্রশ্ন তাই না, তো দেখি প্রথমত এখান থেকে এনে এতটুকু চুজ করবো, দেন পরে এখান থেকে এনে এতটুকু, তাহলে আমি এখান থেকে y1 এর ভ্যালু পাবো তাই না, আর এখান থেকে আমি যদি চুজ করি তাহলে আমি x1 এর ভ্যালু পাবো, বুঝছি। তো আমি আগে একটা ধরি, ঠিক আছে, বললাম না এই ম্যাথ গুলো হচ্ছে খালি ইরিটেটিং, যদি কেউ বলে যে ম্যাথমেটিক্স এনজয়েবল, ম্যাথমেটিক্স ভেরি মজা ভাই মুখস্থ। আচ্ছা ঠিক আছে, একটা নির্দিষ্ট পোর্শন আছে যে আপনি কিছু জিনিসের লজিক বুঝতেছেন, ওয়েল ইটস গুড, বাট আপনার টাইপ মুখস্থই করা আছে। এখন যারা বলে ডিরেক্ট মুখস্থ, না ডিরেক্ট মুখস্থ না, আপনার টাইপ মনে রাখা, তার আপনার লজিক গুলা বোঝা, এগুলো কিন্তু খুবই ইম্পর্টেন্ট। লজিক না বুঝে আপনি জাস্ট ডিরেক্ট যদি বলেন মুখস্থ 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 তাহলে করতে পারতাম না, ঠিক আছে? এটা হচ্ছে মেন। আচ্ছা আচ্ছা এটা হচ্ছে মেন কথা। আর একটা জিনিস হচ্ছে আপনি যদি মুখস্থ করে ম্যাথ করে এসে আপনি ফুল মার্কস পান, সামনে বাস করে। আচ্ছা x1 টু দি পাওয়ার, সামনের কোর্স গুলোতে x1 to the power m minus 1 divided by a to the power m cos alpha। আচ্ছা আপনি খাবেন না, সরি মাইন্ড করেন না, আমাকে আমার একটা সিনিয়র ভাই বলছিল আর কি, নাথিং, আপনি খাবেন না দুঃখিত হন। x1 to the power m minus 1 equals to a to the power m cos alpha divided by p, ওয়েল এরপরে আমি এখানে যেটা পাওয়ার আছে ওইখানে ওটা দিলে 1 বাই সামথিং জানি, x1 equals to a to the power m cos alpha divided by p,
ওয়েল, এটা যেটা বের হইলো, এটার সাথে আমরা পরে বলতে পারি সিমিলারলি, মানে যা বের হইলো y1 এর ক্ষেত্রে সেমনি বের হলো। সিমিলারলি y1 ইকুয়ালস টু এর জায়গায় তখন কি হয়ে যাবে, b, কজ y এর সাথে b ছিল বি টু দি পাওয়ার m, কজ এর জায়গায় কি হবে, সাইন, কজ b এর সাথে সাইন ছিল, আলফা আলফার জায়গায় আসবে, পি পি এর জায়গায় আছে, বাকি সব দেখেন, বাকি সব 1/m। এই বি এর উপরে কিন্তু এই যে এটা কিন্তু সেম না, বুঝেন নাই? পি টু দি পাওয়ার এম, সরি, পি টু দি পাওয়ার এম সাথে হচ্ছে সাইন, এদিকে আবার বলতে পারি। আচ্ছা, এবার আসেন, এই যা যা কিছু আমি করলাম, আমি কি করলাম, যা যা কিছু বলতে আমি এখানে x1 এর ভ্যালু আমি বের করলাম, y1 এর ভ্যালু আমি বের করলাম, ওই যে y1 এর ভ্যালু, এই সবগুলা আমি এখন একটা ইকুয়েশনের মধ্যে দিব, সেখান থেকে আমি একটা কন্ডিশন পাবো। আমি আগেই বলছি ম্যাথটা অনেক বড়, ম্যাথটা অনেক simple, ঠিক আছে? তো ম্যাথটা আপনি এখন করার পরে আপনি বাকি যদি বিমান না করেন, আই এম সরি, আপনি ম্যাথটা বুঝলেন, ম্যাথ করতে পারবেন, ঠিক আছে? কথা আমার নিজেরই অনেক আসবে, বিকজ আমি একটু আমার বোঝা লাগে জিনিসটা। আমি বুঝতে পারছি। ঠিক আছে। আচ্ছা, এবার আসেন যে আমার ইকুয়েশন টু কিছু, ইকুয়েশন টু ছিল এই যে x1 টু দি পাওয়ার m বাই a টু দি পাওয়ার m প্লাস y1 টু দি পাওয়ার m ডিভাইড বাই b টু দি পাওয়ার m ইকুয়ালস টু 1, ঠিক আছে? এখানে আমি এখন ভালো করে লক্ষ্য করি, x1 y1 আমার বিন্দু, একটা পয়েন্ট যেটা আমি জানতাম না, আমি একটা অচেনা পয়েন্ট হিসেবে ধরেছিলাম, ওইটার জন্য আমি এখন x1 এর একটা মান জানি, আমি x1 এর একটা মান আমি বের করছি, y1 এর একটা মান বের করছি, তাহলে আমি এখন 2 নম্বর ইকুয়েশনে যদি আমি বসাই দেই, ভালো করে শুনে, 2 নম্বর ইকুয়েশনে যদি আমি বসাই দেই, আমি এরপরে যদি একটা ক্যালকুলেশন করি, প্লাস মাইনাস সামনে পিছনে পাশে ডানে, একটা কন্ডিশন আমি পেয়ে যাবো, and ওইটাই আমার কোশ্চেনে চাইছে, ফাইন্ড দ্য কন্ডিশন, ফাইন্ড দ্য কন্ডিশন। তো সো আমি এখন বসাই, put in 2, ইকুয়েশন 2, ইকুয়েশন 2 কি ছিল আগে, x টু দি পাওয়ার m ডিভাইড x1 টু দি পাওয়ার m ডিভাইড বাই a টু দি পাওয়ার m প্লাস y1 to the power m divided by p to the power m equals to 1. এখন x1 এর ভ্যালু কি, a to the power m cos alpha by p 1 by m minus 1, আচ্ছা, a to the power m cos alpha by p into 1 by m minus 1, আচ্ছা এতটুকুই, আচ্ছা, ডিভাইডেড বাই আবার a to the power m, এই যে এই কোশ্চেন, মানে স্যার এই ইকুয়েশন, সো y এর ক্ষেত্রে এই যে আমি জানি যে a এর জায়গায় হবে b, cos এর জায়গায় হবে sin আলফা, এই যে দেখছেন এই জিনিসগুলো একটু, এই জিনিসগুলো অ্যাটলিস্ট একটা জিনিসে চলে আসছে যে আমি একটা সাথে একটা দিয়ে দিতে পারছি, দ্যাট ইজ দ্য বিউটি, আপনি এখানে বলতে পারেন বিউটিফুল। আচ্ছা, ইকুয়ালস টু 1, আচ্ছা, এরপর এরপরে হচ্ছে আসল খেলাটা আমার এখন, ঠিক আছে? কি আসল খেলা? ক্যালকুলেশনের খেলা, nothing else। আবার এই যদি পরে আসবে cos টু দি, এখন আমি সবগুলা জিনিস হচ্ছে একটা ক্ষেত্রে আলাদা করি। আচ্ছা, বাই দ্য ওয়ে, সরি, এখানে তো একটা জিনিস আমার বাদই গেছে, এই যে ব্র্যাকেট গুলোই তো আছে। তারপর a টু দি পাওয়ার m আমার এখানে যেমন আছে আমি অমন রাখলাম, আমার বাইরে আছে 1 বাই, বুঝছেন ভালো কথা, বাইরে আছে এই যে এটা, ঠিক আছে, তার সাথে আছে, তার সাথে আবার বাইরে আমার আছে,
ঠিক আছে। সো আমি যদি গুণ করি দুইটার, আলাদা আলাদা করে আনতেছি, কি আসতেছে? এম বাই এম মাইনাস ওয়ান। বুঝছি কি বুঝি নাই? বুঝছি না। এই এ টু দি পাওয়ার এম ওয়ান বাই এম মাইনাস ওয়ান কি হবে? এ টু দি পাওয়ার এম ডিভাইডেড বাই এম মাইনাস ওয়ান। ও, তাহলে আরেকটা এম কোত্থেকে আসলো? আমার এই যে রাখতে হচ্ছে, কোশ্চেনটা তো আমি এমনি দেখাই না, জিনিসটা তো এরকম ছিল। আরে এরকম, জিনিসটা তো এরকম ছিল, মানে এই এমটা এটার মধ্যে আসছে আর ওই এমটা এটার মধ্যেই আছে। এ টু দি পাওয়ার এম টু দি পাওয়ার এম বাই এম মাইনাস ওয়ান। বুঝছেন এবার সবাই? ইয়েস ইয়েস। বুঝছেন না? তাই গেস বুঝছেন। আচ্ছা, তারপর আসুন। হ্যাঁ, এটা হইলে এবার কজের ক্ষেত্রেও সেম। কজ আলফা টু দি পাওয়ার এম বাই এম মাইনাস ওয়ান ডিভাইডেড বাই এ টু দি পাওয়ার এম প্লাস, সেটা একটু ছোট করে দিই, প্লাস বি টু দি পাওয়ার এম সেম as এম বাই এম মাইনাস ওয়ান দেন সাইন আলফা। এটা কিন্তু সহজ, কজের জায়গায় সাইন আলফা দেন এম বাই এম, তাই না? এটা একটা ভালো একটা ইয়া হয়ে গেছে, সেটা কি বি টু দি পাওয়ার এম। তারপর আমার এ টু দি পাওয়ার এম, এই যে সামথিং কিছু একটা আছে, এটা যদি আমার উপরে চলে যায় তখন এটা কি হবে? বিয়োগ। বুঝি নাই? এ, কেন বুঝি নাই? এই দেখেন, এ টু দি পাওয়ার এম বাই এ যদি থাকে তাহলে কি হবে? লিখতে পারি এ টু দি পাওয়ার এম মাইনাস ওয়ান। বুঝছি, ভাগের নিয়ম, ভাগের নিয়ম ভাই। যদি এরকম থাকতো এ টু দি পাওয়ার এম, দাঁড়ান, যদি এমন থাকতো সে এ টু দি পাওয়ার এম ইন্টু এ, তাহলে কি হতো? গুণের নিয়ম অনুসারে কি হয়? হ্যাঁ, গুণ থাকলে কি হয়? এ টু দি পাওয়ার এম প্লাস ওয়ান। আর ভাগ থাকলে কি হয়? বিয়োগ। ভাগ থাকলে বিয়োগ, গুণ থাকলে যোগ। করছি না এগুলা? এগুলাই এগুলা nothing else. আচ্ছা, nothing else. So, তখন কি হবে? এ টু দি পাওয়ার এম টু দি পাওয়ার এম বাই এম মাইনাস ওয়ান ইন্টু cos alpha to the power m by m minus 1 প্লাস বি এর ক্ষেত্রে তো তাহলে সেম হবে, বি টু দি পাওয়ার এম ইন্টু এম বাই এম মাইনাস ওয়ান দেন সাইন আলফা টু দি পাওয়ার এম বাই এম মাইনাস ওয়ান ইকুয়ালস টু ওয়ান। বুঝছি? ইয়েস। সো আমি এখন একটা পর্যায়ে চলে আসছি অলরেডি, আই গেস। জিনিসটা আমি একটু ছোট করি আর পরে যদি না আছে একটু ছোট করলাম, হ্যাঁ ক্লিয়ার দেখা যাচ্ছে। ছোট লাগতেছে বাট প্যারা না। তারপর আমি এরপর একটা জিনিস বুঝলাম, আমি এই জিনিসটা একবারই দেখাই দিই যাতে সমস্যা না হয়। এই যে এইটুকু দেখেন, এতটুকু, ঠিক আছে? এতটুকু এখানে আপনি একটা স্টার্ট দিয়ে রাখুন। আর আমি এটার কাহিনী এখানে দেখাই দিই, নাহলে আমি যদি ডিরেক্ট লিখি, আমি জানি আমার মতো অনেক বান্দা আছে যারা বলবে হ্যাঁ ফিল করতে পারেন নাই না। দেখ কি আছে, এম মাইনাস ওয়ান এম এম মাইনাস এম প্লাস প্লাস এম মাইনাস এম কি আছে? ওয়ান বাই এম মাইনাস। বুঝছেন? তার মানে কি আসবে? এ টু দি পাওয়ার এম, আলো লিখে দিই, এ টু দি পাওয়ার এম টু দি পাওয়ার ওয়ান বাই এম মাইনাস ওয়ান। বুঝছি কাহিনী? তো বি এর ক্ষেত্রে তো সেম হবে, আর দেখা লাগবে না। থ্যাংক ইউ। কজ আলফা টু দি পাওয়ার
m by m minus 1 plus dm to the power 1 by m minus 1 সেম না সেমি এগুলো কিন্তু আবার এক্সাম হলে আবার স্টার্ট দিয়ে না সেমি এখানে আপনার এই জিনিসটা টেস্ট লাগতে পারে এই জন্য নাথিং এলস ঠিক আছে sin alpha to the power m by m minus 1 equals to 1 ওকে তো দেখেন একটা জিনিস আমার এখানে কিন্তু খুব ভালো লেভেলের একটা কানেকশন হয়ে গেছে না কারণ এবার কি বলতে পারি এবার পরের লাইনে আমি একটু অন্যটা কালার ইউজ করে বলতে পারি লাইক এরকম a cos alpha to the power m by m minus কিভাবে দেখেন এখানে দেখেন এখানেও m minus 1 আছে এখানেও m minus 1 সেম আছে এখানে m minus 1 এখানে এই জিনিসগুলো সেম হয়ে যাচ্ছে ওকে প্লাস b b এর সাথে কি সাইন b sin alpha to the power m by m minus 1 তো এই যে জিনিসটা আমি পাইলাম এই যে পুরো জিনিসটা এই পুরো জিনিসটাকে আপনি বলতে পারেন কন্ডিশন পুরো জিনিসটাই হচ্ছে একটা কন্ডিশন ঠিক আছে সেটা আমরা সো ওয়েল বুঝতে পারলাম কি কি হয়েছে আচ্ছা ওয়েল এরপরে আমাদের ম্যাথ আছে হচ্ছে এখানে আপনার এই ম্যাথ তো বুঝছেন তাই না ম্যাথ আছে হচ্ছে এরপরে আমার এই 3 নম্বর একটা ম্যাথ আছে যেটা হচ্ছে আমি বলি অ্যাসাইনমেন্টের আপনার 18 নম্বর ঠিক আছে আর একটা ম্যাথ আছে আমার এখানে সেটা হচ্ছে আমার অ্যাসাইনমেন্টের আপনার 17 নম্বর সেই দুইটা নিয়ে অনেক বেশি প্যারা আমরা সবাই খাইছি সো এই দুইটা ম্যাথ আপনারা আই গেস পারেন কি পারেন না হোয়াট এভার ইট ইস আমি তো আপনার একটা ওয়েটে বললাম যে এই যে টাচেস থাকলে কিভাবে টেনজেন্ট এই যে এটা হচ্ছে আপনি নিজে ট্রাই করেন দেন কালকে ইনশাল্লাহ আমরা এটা রেকর্ডিংটা মানে এই দুইটা ম্যাথের উপর রেকর্ডিংটা আমরা আবার দিয়ে দিব বেসিক একটা আলোচনা আবার করবো যে টেনজেন্ট নরমাল কি আই গেস মধ্যে থাকবে তবু একটা বেসিক যে চিত্র দিয়ে টেনজেন্ট কি নরমাল কি আলোচনা করে দেন এখান থেকে আমরা শুরু করবো ঠিক আছে এই ম্যাথ থেকে আমরা শুরু করবো এটা করবো দেন হচ্ছে তারপর এটা ওকে সো আজকের মতো এখানেই থ্যাংক ইউ সবাইকে ভালো থাকবেন থ্যাংক ইউ